ওয়েদারটা খুবই খারাপ এখন, না সকাল থেকে জল আরম্ভ হয়েছে। এত খারাপ দেখুন। ওয়েদারটা খারাপ। হ্যালো বন্ধুরা, দেখো এই যে ভিডিওটা আজকে একটু বড় হয়েছে, তোমরা প্লিজ ভিডিওটা পুরো দেখো, অবশ্যই তোমাদের ভিডিওটা ভালো লাগবে। দেখো খালি পুরো আকাশ দেখছে তো, পুরো একদম হয়ে গেছে। কিতে পুরো বৃষ্টি হচ্ছে। পুরো কিরকম জল হচ্ছে, পুরো জলে জল, পুরো সাদা হয়ে যাচ্ছে জলেতে। হ্যাঁ, সাদা। দেখো খালি কিরকম জল হচ্ছে। আর এখানে জল আসছে। এখানেও জল চলে এসছে আমাদের এখানে। জল চলে এসছে, দেখো ব্যালকনি জলে ভর্তি। এই যে দেখো বন্ধুরা, পুজো করে নিয়েছি, পুরো ঠাকুরের উপর থেকে সব নাবিয়ে ঝেড়ে পুছে নতুন করে নিচে পেপার বিছিয়ে পুরো একদম সুন্দর করে পেতেছি। আর কখন থেকে পুজো করছি গো বলো না, 10টা থেকে পুজো করছি, 11টা বেজে গেল। সব পরিষ্কার করতে করতে সব ঠাকুরকে ভালো করে পুছেছি। ঠাকুরের কাপড় জামা সব কেচে মিলে দিয়ে এখন ওই আকাশে 10 বার মেঘ আসছে, বৃষ্টি আসছে। এই যেখানে তুলসীতলায় ওখানটা ভালো করে চারিদিকগুলো ধোয়াধুয়ি করে এই সবে হলো শেষ। বাপরে বাপ, কম একবারে তোমার পিষে গেল, পুরো এত ঘেমে গেছি কি বলবো। দেখো ঘেমে পুরো চান হয়ে গেছে, জামা জামা পুরো ভিজে গেছে। 1 ঘন্টা পাখা বন্ধ করে একভাবে এখানে লেগে পড়েছিলাম। তারপরে যে আকাশের অবস্থা ভালো নয়, আবার ছাদে একবার যাই, সকালবেলা মিলে দিয়ে এসেছিলাম, সে তো পুরো ভিজে ভিজে অবস্থা খারাপ হয়ে গেল। তখন যে সেই জোর বৃষ্টিটা এলো, তোমাদের দাদাভাই যে দেখাচ্ছিলো, আবার এখন দেখছি সেগুলো আধ শুকনো বেশি হয়ে গেছে। মাঝে মাঝে রোদ হচ্ছে, মাঝে মাঝে আর বৃষ্টি হচ্ছে। একবার যাই, যেগুলো শুকিয়েছে নিয়ে আসবো, এসে তারপরে এই যে মাংস এনেছে, মাংসটা ধোবো, ধুয়ে সব সবজিপত্র কাটবো। আমি তাই কালকে একটু পুরি ছিল 2টো খেয়েছি, আমার আর খিদে পাচ্ছে না এখন, ওই জন্য খাবো না, যখন খিদে পাবে তখন খাবো। চলো পরে দেখা করছি তোমাদের সাথে, তোমরা দেখতে থাকো ভিডিওটা আর অবশ্যই পাশে থেকো। দেখো বন্ধুরা, তোমাদের সাথে আমি সেইভাবে কিছু শেয়ার করে উঠতে পারিনি 500 বার ছাদে যাওয়ার চক্করে। এই যে মাংস রেডি, গরম মশলা এনেছে, কিন্তু গরম মশলা যে ভাজাও হয়নি আর পেশাও হয়নি, পরে করব। 500 বার ছাদে গেছি আজকে। এইগুলো সব শুকিয়ে গেছে, এইগুলো একটু একটু হালকা ভিজে গেছে। আর এই ছেলের এইগুলো তো চান করে দিয়েছিল, এগুলো ভিজেই ছিল। আর এখন দেখো কেমন রোদ্দুর, দেখো কি বাজে যে আকাশটা, না কি হারে জ্বালাচ্ছে, তা কি বলবো। 500 বার ছাদে গেছি, পাগুলো মানে যন্ত্রণায় ছেড়ে এক্ষুনি আমি পড়ে যেতাম। এখানটা পাশ পুরো স্লিপ করলো, ভাগ্যিস বেঁচে গেছি। চলো এটা ঢেলে নিয়ে তোমাদের সঙ্গে পরে কথা বলছি, দাঁড়াও। এই যে দেখো দুপুরবেলা খাবার বাড়তে শুরু করে দিয়েছি, এখন অনেক বেজে গেছে, 3টে ওরকম বাজবে হয়ে গেছে, 2:30 3টে এরকম। দেখো ভাত সবার বেড়ে নিয়েছি, লেবু একটা করে দিয়ে দিলাম, পটল ভাজা, আর বরের জন্য আলাদা মাংস, আর আমাদের আলাদা মাংস আর স্যালাড। দেখো বন্ধুরা, ঠাকুর দেখতে যাবো বলে বেরিয়েছিল, দেখো কি অবস্থা। আর কেন রকম মুখের অবস্থা, তার কারণ হচ্ছে এইটা। দেখো অঝরে বৃষ্টি হচ্ছে, অঝরে। দেখো ছেলে ড্রামা করছে, কান্নার ড্রামা করছে, আর ছেলের মায়ের মন শুকনো হয়ে গেছে। দেখো কিছু বলো, কি গো, কি দুঃখ, কি দুঃখ। আমাকে দুঃখ। রেগে গেছে, দেখো খুব জোর আজকে। ঠাকুর দেখতে যাবে বলে বেরিয়েছে বেচারা। দেখো না, ছেলে তারে করছে, দুঃখ করছে, আর বাইরে কি হচ্ছে দেখো, বাইরে জল হচ্ছে, দেখো কি জোরে জল হচ্ছে, দেখতে পাচ্ছ বন্ধুরা, কিরকম জল হচ্ছে। করার নেই, জল হচ্ছে তো মানে কি করে যাবে বলো। সে সাজগোজ তার রেডি হচ্ছে, তো হয়েই যাচ্ছে। যাবো তো বটে, 10টাই বাজে আর 11টাই বাজে।
হ্যালো বন্ধুরা, এই যে দেখো রেডি তো হয়ে গেছি। সেই কোন যুগ থেকে রেডি হয়ে বসে আছি, 5টা থেকে রেডি হয়ে বসে আছি। আমার ছেলে তো 4:30 থেকে রেডি হয়ে বসে আছে, ওই বসেই আছি। এইবার এই যাবো, 6:30 বাজে যাবো, ওরা রেডি হয়ে বেরোচ্ছি। দেখি আকাশের আবার কি অবস্থা, দেখে শুনে চলো যাই আর তোমাদেরকেও নিয়ে যাই। চলো তোমরাও দেখবে, চলো আমাদের এখানে গণেশ ঠাকুর কীরকম কী হয়। কালকে অল্প একটু দেখিয়েছি, আবার আজকে একটু দেখাবো। চলো দেখতে থাকো, আর ভিডিওটা ভালো লাগলে ভালো দেখে একটা কমেন্ট করো। এই যে দেখো চলে এসেছি ঠাকুর দেখতে। এটা নাম্বার 1 ঠাকুর তোমাদেরকে দেখাচ্ছি। ওই লাইন হচ্ছে যে গভর্নমেন্ট স্কুল, তার সামনে যাচ্ছি। এখানে অনেক ঠাকুর হয়, সেগুলোই চলো তোমাদেরকে আগে দেখাই। প্রচুর ভিড় হয়েছে, বৃষ্টিটা থেমেছে। দিতে যাচ্ছি আর এত ভিড় যে কি বলি, বলে ভাষা মানে বোঝানো যাবে না, এত ভিড়। গরমে পুরো অবস্থা খারাপ। যত মানে সেজে গুজে গেছি বেকার, বরঞ্চ এমনি একটা চুড়িদার পরে গেলে সবচেয়ে ভালো হতো। ঘেমে চান হয়ে গেছি। আর এটা দেখো 2 নম্বর ঠাকুর। আর কেমন হয়েছে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে আমাকে জানাবে কেমন লাগছে ঠাকুরগুলো, তোমাদের ওখানে কীরকম আর এখানেরটা কীরকম অবশ্যই তোমরা জানিও আমাকে। তো একই রকম কিনা আলাদা আলাদা রকম হয়েছে। আর এই যে আর একটা, এটা 3 নম্বর ঠাকুর, কত সুন্দর লাগে সত্যি সত্যি। ভিড় বলে তাই সামনে বেশিক্ষণ দাঁড়াতে পারছি না। এই একটা 4 নম্বর ঠাকুর। সবই আলাদা আলাদা দেখবে তোমরা, কোনোটাই একই রকম নেই, সব আলাদা আলাদা। তোমরা দেখলেই সবগুলো বুঝতে পারবে। এই যে এখানে এটা 5 নম্বর। আর দেখো ওই সাইডে আলাদা আলাদা কত সুন্দর করে সাজানো আছে। আর এগুলো সব স্কুল কলেজের ছেলে মেয়েরাই এই লাইনটাতে করে সব এগুলো ঠাকুরগুলো। আর আমরা যে ছবি উঠবো বলে দাঁড়িয়ে আছি, আমার বর বলছে মাঝখানে যেতে, কিন্তু ওখানে একজন ফটো উঠছে, ওরা সরে গেলে আমরা মাঝখানটায় যাব। আর সবাইকে সাইড দিতে হবে তো বলো না, আমরা কি সবাই সব জায়গায় মানে ছোটাছুটি করে করলে হয়। আর এদিকে দেখো আইসক্রিম, ফুচকা, ভুট্টা সিদ্ধ, তারপরে ওই সব দই বড়া এইসবই বসেছে। আর এগুলো তোমাদের সাথে একটু দেখিয়ে দিলাম। এই যে পপকর্ন, এখানে এই যে কি বলে এটা, ওই যে হাওয়ার মিঠাই, এই সব বেলুন। আর বেলুনগুলো দেখো, ওই লাইট জ্বালা বেলুনগুলো খুব সুন্দর দেখতে লাগছিল, খুব সুন্দর মানে খুবই সুন্দর। এই যে যাচ্ছি আমরা হেঁটে হেঁটে সামনের দিক দিয়ে, আমরা সামনে যাচ্ছি, আমার বর এখন ক্যামেরাটা করছে, বাকিটা আমি করব। আর এই দেখো এখানে এই ঠাকুরটা কি সুন্দর লাগছে দেখো। আর এত ভিড়, আমি দূর থেকে যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। এটা 6 নম্বর ঠাকুর। আর এইখানে একটা যাচ্ছি, এখানেও একটা ভিতর দিকটায় আছে, সেটাও তোমাদেরকে দেখাবো। দেখো সব ঠাকুরগুলো কোনটা ছেড়ে কোনটা বলবো, সব ঠাকুর মানেই তো সুন্দর দেখতে, তাই না? ঠাকুর কি কখনো খারাপ দেখতে হয়? ঠাকুর মানে সবই সুন্দর, মানে আলাদা রকম, সেটাই আমি বলে বোঝাতে চাইছি তোমাদেরকে। এই যে 7 নম্বর ঠাকুর, কত সুন্দর লাগছে, মানে চোখ ফেরানো যায় না, মনে হয় সামনে থেকে দাঁড়িয়ে শুধু দেখেই যাই এরকম মনে হচ্ছে। আর দেখো তখন বললাম বেলুনগুলোর কথা, দেখো সামনের দিক থেকে দেখছি আরও সুন্দর, মনে হচ্ছে যেন একটা নিয়ে নিই, কিন্তু বেকার, আমার ছেলে নষ্ট করে ফেলবে ঘরে আসার আগেতেই। দেখো এইটা একটা 8 নম্বর ঠাকুর, কত সুন্দর লাগছে দেখো, একবারে ছোট্ট একটা কিউট বেবি যেন একবারে। আর সামনে দেখো মূষকরাজ কীরকম দাঁড়িয়ে আছে। আর দেখো প্যান্ডেলের ওপরগুলো কত সুন্দর করেছে, দেখো কি সুন্দর লাগছে বলো, মানে দাঁড়িয়ে থাকি, কিন্তু এই যে ভিড়ের চক্করে দাঁড়ানো যাবে, মানুষ তো এক এক জায়গায় তো ঠিলে পুরো ফেলে দেওয়ার খাপ এরকম। আর এটা 10 নম্বর ঠাকুর। এই ঠাকুরগুলো বেশি দিন থাকে না, শনিবার পুজো হয়েছে, রবিবারটা থেকে সোমবার দিন চলে যাবে। অবশ্যই তোমাদের সাথে সেগুলো টুকিটাকি শেয়ার করার চেষ্টা করব, যদি ভালো লাগে কমেন্ট আমাকে জানিও, অবশ্যই আমি সেগুলো শেয়ার করব। আর দেখো এইখানে ছোটোখাটো সব 2-4টে যা জিনিস বসেছে সেগুলোই সব দেখাচ্ছি। আর আজকের ভিডিওটা অল্প একটু বড় হয়েছে, তোমরা একটু ম্যানেজ করে দেখে নিও। আমি তাও পুরো ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি, আরও পরের দিন সেগুলো শেয়ার করব, কেননা পুরোটা শেয়ার করলে অনেকটা বড় হয়ে যাবে সেই কারণে। আর টুকিটাকি 2-1টা জিনিস কিনেছিলাম, সেগুলো আমি দেখিয়ে দেবো তোমাদেরকে, বেশি কিছুই কিনিনি, 2-1টাই কিনেছিলাম, তাও তোমাদের সাথে আমি সেটা শেয়ার করব। তোমরা অবশ্যই ভালোবাসা দিলে তোমাদের সাথে সব কিছু তো শেয়ার করতে ভালোই লাগে বলো। সবাই যে এত ভালোবাসা দাও, যারা কমেন্ট করো না ভিডিও দেখো, তারা হয়তো কিছু কারণবশত তোমরা কমেন্ট করতে পারো না, অবশ্যই তোমরাও একদিন কমেন্ট করবে সেই আশায় আছি আমিও। আর দেখো এটা 10 নম্বর ঠাকুর, দেখো তো শুধু কেমন সুন্দর লাগছে, মানে দেখে মনে হচ্ছে একবারে সামনেটা যাই, যে একবারে একভাবে দেখতেই থাকি। এইটা 11 নম্বর ঠাকুর। আর এই দিকগুলোতে আস্তে আস্তে এত ভিড়, মানে কোনো রকমে শুধু তুলতে চলে এসেছি। এটা 12 নম্বর ঠাকুর, তাও তো আমরা মানে সব জায়গায় যেতেই পারিনি, এত কষ্ট হয়ে গিয়েছিল তাই। আর এটা 13 নম্বর ঠাকুর, এটা শুধু এক লাইনেই হয়, একটা লাইনের মধ্যেই যতগুলো হয় সেইগুলোই তোমাদেরকে দেখালাম, মানে এইগুলোতে হেঁটে হেঁটেই যেতে হবে, এক লাইনের মধ্যে দিয়েই আছে। এটা একটা ঠাকুর দেখো
কি সুন্দর লাগছে। আর উপরগুলো দেখো লাইটের মানে সামনে থেকে যদি তোমরা দেখতে আরও সুন্দর লাগতো, এত সুন্দর লাগছে। আমি তো ওপর দিকেই হাঁ করে তাকিয়ে তাকিয়ে আসছি। আর এই দেখো এইটা একটা 15 নম্বর ঠাকুর। আমি জানি না হয়তো সব ঠাকুর আমি তুলতে পেরেছি না, আমি তাও বুঝতে পারিনি। আর এটা 16 নম্বর ঠাকুর। দেখো এটা হচ্ছে যে হনুমানজি, কিন্তু গণেশজি মানে হনুমানজির মতোই হয়েছে। দেখো কি সুন্দর লাগছে না? আর বেশি দেখো মাথা, লোকে শুধু মাথা মাথা আর মাথা, কতটা হাত চাগিয়ে চাগিয়ে তোমাদের সাথে শুধু শেয়ার করবো বলে তুলেছি। এই যে দেখো এইখানে 17 নম্বর। আমার ভুল ত্রুটি হলে অবশ্যই তোমরা একটু ক্ষমা করো। আর যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করছি, যতটা পারবো এরপরও তোমাদের সাথে শেয়ার করবো। আজকে যতটা পেরেছি শেয়ার করেছি, কালকে আবার পাবে আবার নতুন ভিডিও, মানে এরই পার্ট 2টা পাবে তোমরা। কারণ আমি পুরোটা দিতে পারিনি গো, এত কষ্ট করে ভিডিওটা করেছি, তোমাদের সাথে না শেয়ার করলে হয়। সেই জন্য আমি 2বার করে দেব, অনেকটা বড় হয়ে গেলে দেখতে সবারই অসুবিধা হয়, সেই কারণে। এটা 19 নম্বর ঠাকুর। আর দেখো ওপরটা দেখো, এই ঠাকুরের প্যান্ডেলটা দেখো, এই যে ঝুড়ি টুড়ি দিয়ে করেছে, ঝুড়ির মধ্যে ফুল টুল লাগিয়ে কি সুন্দর লাগছে প্যান্ডেলটা। সামনে থেকে আরও সুন্দর আরও সুন্দর, মানে হেভি লাগছিল। এই যে দেখো কি সুন্দর, এই যে বেতের যে ঝুড়িগুলো, এই বেতের ঝুড়ি দিয়ে দেখো। আর এইখানেও আর একটা ঠাকুর, একই লাইনে অনেক ঠাকুর থাকে, অনেক। আমার যেন মনে হচ্ছিল এই বছর একটু কম হয়েছে, আগের বছর আরও বেশি হয়েছিল, বা জানি না। এবার পুরো ঠাকুরগুলো কাউন্টিং করলে বোঝা যাবে। এটা 21 নম্বর ঠাকুর। সব ঠাকুর তো আর মানে কাউন্টিং করে করে গুনিনি, সেই কারণে একটু গন্ডগোল হয়ে যাচ্ছিল কটা কি। কেননা এত ভিড়ের চক্করে কোনো রকমে ওখান থেকে বেরোতে পারলে বাঁচি, তারপর তো কাউন্টিং। এই যে দেখো এইটা একটা ঠাকুর, সবগুলো মানে সবই সেরা সেরা, একটাও কিছু বাদ নেই, কোনোটাই খারাপ নয়। এটা 22 নম্বর ঠাকুর। কীরকম লাগছে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবে। কমেন্টে জানাতে কিন্তু ভুলো না, প্লিজ তোমরা কমেন্ট করো। দেখো এইটা 23 নম্বর ঠাকুর। এটা দেখো ভোলে বাবার মতো লাগছে না? আর এখানে একটা আছে, এইটা কত সুন্দর লাগছে। আর অনেক বড় বড় ঠাকুরগুলো। এটা 24 নম্বর। তোমরা ভাবছো হয়তো ছোট ছোট, না গো, অনেক বড় বড় ঠাকুর। সব ঠাকুরই বড় বড়, অনেক বড় বড়, সামনে থেকে দেখলে বুঝতে পারবে। আর এখান থেকে দেখে মনে হচ্ছে অনেক ছোট ছোট, কিন্তু সামনে থেকে দেখলে বুঝতে পারতে কত বড় বড় ঠাকুর। এটা 25 নম্বর। এগুলো আমি আবারও একবার বলছি, এটা একই লাইনে ঠাকুরগুলো হয়েছে, আলাদা আলাদা জায়গায় নয়, একই লাইনে। আর দেখো এখানটা কেমন লাগছে, দেখো এখানে আর একটা ঠাকুর। এখানে না খাবারও মানে দিচ্ছে, প্রসাদ দিচ্ছে ঠাকুরের। কোনো জায়গায় যে এগুলো কি বলে পায়েস, কোনো জায়গায় যে কানিকা টাইপের ওরকম ধরনের খাবার দিচ্ছে। আর এত ভিড়, যেখানে খাবার দিচ্ছে প্রসাদ দিচ্ছে সেখানে প্রচুর ভিড়। আর ওপরে দেখো, ওপরেরটা আমার কি ভালো লেগেছে, আমি ওপরেরটা আরও বেশি বেশি করে তুলছিলাম। আর এই দেখো এইখানে একটা ঠাকুর, কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাতে ভুলো না। আমি আরও একবার বলছি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেষ পর্যন্ত দেখো। এটা 27 নম্বর ঠাকুর। আজকের মতো বাই, কালকে আবার নেক্সট ভিডিও তোমরা দেখতে পাবে।